আবু জাহেলের মা আসমা বিনতে মুখাররাবা রাদিয়াল্লাহু সাহাবী ছিলেন। আজকে এই মহিয়সী নারী সম্পর্কে কিছু জানব। আবু জাহেল ছিল ইসলামের অন্যতম শত্রু। তার বাবার নাম হিশাম ইবনুল মুগিরা, মায়ের নাম আসমা বিনতে মুখাররাবা রাদিয়াল্লাহু। আবু জাহেলের বাবা হিশাম ছিল পৌত্তলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের আগেই হিশাম ইন্তেকাল করে। আসমা বিনতে মুখাররাবার প্রথম বিয়ে হয় হিশাম ইবনে মুগিরার সঙ্গে। এই স্বামীর ঘরে তার দুটি ছেলে জন্ম নেয়, একজন আবু জাহেল আরেকজন আল হারিস। আল হারিস ইবনে হিশাম ছিলেন রাসূলের সাহাবী, তবে প্রথম দিকে তিনিও তার ভাইয়ের মতো ইসলামের বিরোধিতা করেন। বদর ও উহুদ যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেন। মক্কা বিজয়ের পর হারিস ইবনে হিশাম ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেন। এরপর ইন্তেকালের আগ পর্যন্ত প্রায় সবগুলো যুদ্ধে ইসলামের পক্ষে অংশ নেন। আসমার প্রথম স্বামী হিশাম ইবনে মুগিরা ইন্তেকাল করলে দেবর আবু রাবিয়া ইবনুল মুগিরার সঙ্গে তার বিয়ে হয়। আসমা বিনতে মুখাররাবা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করে রাসূলের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেন, অথচ তার গর্ভজাত ছেলে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। তিনি ইসলাম গ্রহণ করে তার ছেলের সঙ্গে না থেকে হিজরত করে মদিনায় চলে যান। ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল অন্য সাহাবীদের উপর নির্যাতন করত। দ্বিতীয় বিয়েতে আসমা রাদিয়াল্লাহুর গর্ভে 2 ছেলে এবং 1 মেয়ে জন্মগ্রহণ করেন। তারা হলেন আয়াশ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, উম্মে হুজাইর। আসমা বিনতে মুখাররাবা রাদিয়াল্লাহু মদিনায় বসবাস করেন। তার এক ছেলে আব্দুল্লাহ থাকতেন ইয়েমেনে। তিনি ইয়েমেন থেকে মায়ের জন্য আতর পাঠাতেন। আসমা সেই আতর ঘরে থাকাকালে নিজে ব্যবহার করতেন, কিছু আতর বিক্রি করতেন। মদিনার নারীদের কাছে তার আতর প্রসিদ্ধ ছিল। তখনকার যুগে সবচেয়ে ভালো আতর আসতো ইয়েমেন থেকে। সেজন্য মদিনার নারীরা ভালো আতর কেনার জন্য আসমা রাদিয়াল্লাহুর বাসায় যেতেন। আসমা ছিলেন একদিকে আবু জাহেলের মা, আরেকদিকে সাহাবী আয়াশ ইবনে আবি রাবিয়া হারিস ইবনে হিশাম রাবিয়ার মা। আবু জাহেল সারা জীবন ইসলামের বিরোধিতা করে গেল, এমনকি সাহাবীদের বিরুদ্ধে বদর যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণও করল, অথচ তার মা আসমা, ছেলে ইকরিমা, মেয়ে জুয়াইরিয়া ও আল হুনফাসা সহ পরিবারের কয়েকজন ইসলাম গ্রহণ করেন।